টুনটুন আর দুধভূতের দুষ্টুমি। সকালবেলা রোদে ঝলমল করছে ছোট্ট সুন্দর গ্রাম চন্দনপুর। পাখির ডাক, গরুর ঘণ্টা আর বাচ্চাদের হাসি চারদিক ভরিয়ে দিয়েছে। চন্দনপুর নামে এক ছোট্ট গ্রামে থাকত টুনটুন। বয়স তার মাত্র 7 বছর, কিন্তু কৌতূহল তার 7 পাহাড়ের সমান। চোখে বড় গোল চশমা, হাতে ছোট্ট লাঠি, আর গলায় পিঁপড়ের মতো দুষ্টুমি। টুনটুন হাসতে হাসতে বলল, আজ আমি নতুন কিছু খুঁজে বের করব। কে জানে, হয়তো কোনো গুপ্তধন বা ভূত লুকিয়ে আছে। মা রান্নাঘর থেকে বলল, টুনটুন, বেশি দৌড়াদৌড়ি করিস না, দুপুরে গরম। আর হ্যাঁ, ওই পুরনো দোতলা বাড়ির দিকে যাস না। টুনটুন চোখ টিপে বলল, আচ্ছা মা, আমি শুধু দেখব, ডুবব না। কিন্তু দুষ্ট টুনটুন কখনো কথায় থাকে না। সেই পুরনো দোতলা বাড়ির রহস্য তাকে সারাক্ষণ টানে। দুপুর গড়িয়ে বিকেল। টুনটুন হাতে টর্চ আর ব্যাগ নিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ে। টুনটুন নিজের সঙ্গে কথা বলছে, এই বাড়িতে নাকি আগে ভূত থাকত। দেখি সত্যি কিছু আছে কি না। বাড়িটা জঙ্গল ঘেরা, দরজা কড়মড় করছে, জানালায় জাল আর ধুলো। টুনটুন টর্চ জ্বালিয়ে, হু, বেশ ভয়ানক তো, কিন্তু আমি ভয় পাই না। টুনটুন ভেতরে ঢোকে, টর্চের আলো দেয়ালে ঘোরে। হঠাৎ একটা দুধের মতো সাদা আলো ঝলকে ওঠে। আর তখনই টুনটুনের সামনে ভেসে উঠল এক অদ্ভুত সাদা ছোট্ট ভূত, দুধভূত। দুধভূতের দুষ্টুমি শুরু। দুধভূত ভেসে বেড়াচ্ছে ঘরের মধ্যে, দেখতে যেন মেঘের মতো নরম, ছোট্ট চোখে দুষ্টু হাসি। দুধভূত হাসি দিয়ে বলছে, হি, কে রে তুই? আমার বাড়িতে কেন এসেছিস? টুনটুন ভয় চোখ বড়, তুমি ভূত? না, দুধের কাপ। দুধভূত বলল, আমি দুধভূত, দিনে দুধ খাই, রাতে দুষ্টুমি করি। হি। টুনটুন ভয় কাটিয়ে বলল, তুমি ভয় পাও না নাকি? দুধভূত বলল, ভূত কি আর ভূতকে ভয় পায়? আমি বন্ধুত্ব করতে চাই। দুধভূত ভয়ঙ্কর না, বরং ভীষণ মজার। সে টুনটুনকে ভয় না দেখিয়ে বরং মজা করতে চায়। দুধভূত হাসতে হাসতে বলল, চল, দুষ্টুমি শুরু হোক। দুষ্টুমি আর হাসির কাণ্ড। টুনটুন আর দুধভূত শুরু করল দুষ্টুমি। তারা ঘরের পুরনো ঘড়ি ঘুরিয়ে দিল উল্টো দিকে। ঘড়ি বলল, টিং 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 টিং। চেয়ারের পায়ে জুতো পরিয়ে দিল। আলনা থেকে জামা উড়ে বেড়াতে লাগল। টুনটুন বলল, দুধভূত তুই বেশ মজার। দুধভূত বলল, তুইও কম না। দুষ্টুমি পার্টনার এখন থেকে তুই। এইভাবে সারা রাত টুনটুন আর দুধভূত হেসে কুটিকুটি। কিন্তু ভোর হলেই টুনটুনকে ফিরতে হবে বাড়ি। দুধভূত নরম গলায় বলল, তুই কাল আবার আসবি তো? টুনটুন বলল, অবশ্যই, কিন্তু এবার দুধ আনব তোর জন্য। পরের দিন সকালে গ্রামে হইচই। কেউ বলছে, বাড়িটায় ভূত নাচছে। টুনটুন মনে মনে হাসে, ওটা তো আমার বন্ধু দুধভূত। টুনটুন মায়ের কাছে এসে বলল, মা, ওখানে কোনো খারাপ ভূত নেই, একটা ভালো ভূত আছে। মা চমকে বললেন, ভালো ভূত? এমনও হয় নাকি? টুনটুন প্রমাণ দিতে চাইল, তাই রাতে মাকে নিয়ে গেল সেই বাড়িতে। দুধভূত লজ্জায় আলো কমিয়ে বলল, আমি কাউকে ভয় দেখাই না, আমি শুধু বন্ধুত্ব করি। মা হাসলেন, দুধভূতকে দুধের কাপ দিলেন। দুধভূত হাসতে হাসতে বলল, এবার আমি টুনটুনের বাড়িতেই থাকব। দুধভূত ও টুনটুনের বন্ধুত্ব। টুনটুন আর দুধভূত এখন গ্রামে সবার প্রিয় জুটি। ওরা ছোটদের সঙ্গে খেলে, বুড়োদের সাহায্য করে, আর রাতে তারা দেখে, গল্প শোনে। এভাবেই দুষ্টুমি থেকে শুরু হয়েছিল এক সুন্দর বন্ধুত্ব। টুনটুন শিখেছিল, ভয় পাওয়ার আগে জানতে হয় সত্যটা। দুধভূত হাসি দিয়ে বলছে, ভয় না, হাসি ছড়াও। নৈতিক শিক্ষা। ভয় সবসময় খারাপ নয়। অনেক সময় যাকে আমরা ভয় পাই, সে হতে পারে আমাদের সবচেয়ে ভালো বন্ধু। আর সত্য জানার সাহসটাই আসল বুদ্ধি। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টস।